নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য খুবই একটি আনন্দ সংবাদ। হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করলেন, যারা এখনো পর্যন্ত ভূমিহীন ক্ষেত মজুরের টাকা পাননি, কিংবা এখনো পর্যন্ত যারা যুবসাথীর টাকা পাননি, কিংবা যারা লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে আবেদন করেছেন কিংবা পুরনো, ঠিক আছে, এবং বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা কিংবা বাংলার বাড়ি প্রকল্প, সমস্ত প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর এক বিরাট ঘোষণা। শুনে নেন মুখ্যমন্ত্রী কি বললেন। আমরা স্বাস্থ্যসাথী 5 লাখ সবাইকে দিই। তার বাড়িতে রেডিও থাকতে পারে, তার বাড়িতে টিভি থাকতে পারে, তার বাড়িতে পাকা হতে পারে, আমরা এসব বুঝি না। 1,20,00,000 লোকের পাকা বাড়ি বানিয়ে দিয়েছি। আগামী দিন যে কটা কাঁচা বাড়ি আছে সব কটা আমরা বানিয়ে দেবো, আমাদের অঙ্গীকারে বলা আছে। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, চলছে, চলবে। ওই বিজেপির মতো বিহারে ইলেকশনের আগে 8,000, পরের দিন বুলডোজার সব ভেঙে দিয়ে বলছে রিটার্ন দাও, ফেরত দাও। মনে রাখবেন, আমাদের টুকুলি করেও 2-1টা জায়গায় যেখানে করেছে, টিভি থাকলে পাবে না, ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেলড। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুবসাথীও সবাইকে দিচ্ছি, যা ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেবো, যাতে মানুষ তার ঘরের সামনে চিকিৎসাও পায়। এরা দেখবেন ম্যানিফেস্টো উল্টোপাল্টা বলবে, অন্নপূর্ণা ভাণ্ডার, কিছু নাই। বেটি বাঁচাও বেটি পড়াও দেখেছেন? কেউ পায়? কেউ পায় না, শুধু ওদের প্রচার, কেউ পায় না। আমাদের কন্যাশ্রী 1 কোটি মেয়ে পায়। আমাদের শিক্ষাশ্রী তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী সংখ্যালঘু, আমাদের ওবিসি মেধাশ্রী, আমাদের জয় জোয়ার প্রকল্প, আমাদের তপশিলি বন্ধু প্রকল্প, বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রী প্রকল্প, বিনা পয়সায় খাদ্য সাথী, সব ছেলে মেয়েদের গভর্নমেন্ট স্কুলে বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় তরুণের স্বপ্ন ট্যাব বা স্মার্টফোন। আর কে দেয়? বাচ্চাদের বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় বই, বিনা পয়সায় জামা, মিড ডে মিল থেকে সবটাই আমরা করি। যদি তৃণমূল না থাকে কিচ্ছু পাবেন না, অত্যাচার ছাড়া। এমনিতেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, প্রেগনেন্ট মাদার ডিম খেতে পারবেন না। তার মানেও শুধু নিজেরা খাবে আর অন্য কেউ খাবে না। আমরা বলছি যার যার খাবার নিজের মতো খাবে, কেউ ভেজ কেউ নন ভেজ, কিন্তু তুমি ঠিক করবে না যে কে কি পড়বে আর কে কি খাবে। এটা মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করা যাবে না। এবং পরিষ্কার বলে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। শুনছি আমাদের একটা যুবসাথী করেছি বলে হিংসুটে কয়েকটা পাগল, তারা নাকি বলবে যুবকদের 25,000 টাকা করে দেবে। আমি বলি, ওরে তোমরা জানো না, আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুবকদের ঋণ দিই, এবং সেখানে 25,000 টাকা আমরা সাবসিডি দিই। তো সবার প্রথম বলে দিই, মুখ্যমন্ত্রী বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার আজীবন
পাবেন, ঠিক আছে। যতদিন পর্যন্ত বেঁচে আছেন আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেই থাকবেন, এটা পরিষ্কার করে বোঝা গেল। এরপরে হচ্ছে যুবসাথী যারা অ্যাপ্লাই করেছেন, যারা অ্যাপ্লাই করেছেন সবাই কিন্তু টাকা পাবেন। অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন, আবার অনেকেই কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। তো যারা টাকা পাননি চিন্তার কোনো কারণ নেই, মুখ্যমন্ত্রী বললেন ধাপে ধাপে সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন। হয়তো একটু লেট হতে পারে, কারণ এত বড় একটা প্রকল্প, ঠিক আছে, এবং অনেক যেহেতু এখানে উপভোক্তা আছে, সবাই টাকা পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। পরবর্তীতে এডিট অপশন চালু করা হবে, ঠিক আছে, এবং আপনারা কিন্তু এডিট করতে পারবেন, অনলাইনে হোক কিংবা অফলাইনে আপনাদের ব্লকে যোগাযোগ করে কিন্তু এডিট করতে পারবেন। এবং এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ব্লকে কিন্তু ফর্ম জমা চলছে, মানে যারা হয়তো ব্যাংক ডিটেলসে ভুল দেওয়া আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ফর্ম জমা দিয়ে আসতে পারছেন, যে ব্যাংকের ডিটেলস ঠিক করে আসতে পারছেন। অতএব যুবসাথীর কিন্তু টাকা সকলেই পেয়ে যাবেন, ঠিক আছে, মার্চের মধ্যেই অনেক মানে বেশিরভাগই টাকা পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি। এবং যদি না পান তাহলে কিন্তু এপ্রিলে 2 মাসের একসাথে পাবেন যুবসাথীর বলছি। এবারে ভূমিহীন ক্ষেত মজুর, ঠিক আছে, যাদের নিজস্ব কোনো জমি নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করেছেন এবং খুব কম সংখ্যক কিন্তু এখানে টাকা পেয়েছেন, ঠিক আছে। যদি বলা হয় তাহলে কিন্তু 10% এখনো পর্যন্ত উপভোক্তা টাকা পেয়েছেন এবং বাকিরা কিন্তু এখনো বাকি আছেন। অতএব এটাতেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন, মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করলেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে কিভাবে আপনারা চেক করবেন। আপনারা যে ওয়েবসাইটে চেক করতেন এর আগে সেই ওয়েবসাইটে আপনাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে, তো আজকে কিন্তু আমরা নতুন ওয়েবসাইটে দেখব। আর মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন যে আপনারা বাংলার বাড়ির প্রকল্পের জন্য কিন্তু একদম আবেদন করতে পারবেন এবং বাংলায় আর কোনো কাঁচা বাড়ি থাকবেন না, প্রত্যেকের জন্য দেওয়া হবে পাকা বাড়ি, ঠিক আছে। তো এটা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আপনারা কিভাবে চেক করবেন। আপনারা মোবাইলের ক্রমে গিয়ে সার্চ করবেন wbifms.gov.in, এখানে সার্চ করার পর একটু নিচে চলে আসবেন। এখানে কিন্তু একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন যে নো ইয়োর পেমেন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাকে আপনার ডিটেলস সাবমিট করতে হবে। আপনি এখানে ব্যাংক ওয়াইজ কিন্তু সার্চ করবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে আইএফএসসি কোড দেবেন, ঠিক আছে, এখানে লিস্ট ও মোবাইল নাম্বার দেবেন, এখানে মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটি আছে আধার নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যদি ফর্ম সাবমিট হয় তাহলে কিন্তু স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। আর যদি এখনও ডিজিটাল মোডে ফর্ম সাবমিট না হয় তাহলে কিন্তু চেক করতে পারবেন না। এবারে দেখিয়ে নিই শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন। এখানে আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ওয়াইজ, এখানে আপনি ক্লিক করে দিন, তাহলে আর কিচ্ছু করতে হবে না। আপনাকে শুধু এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে ওটিপি জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যদি টাকা ঢুকে তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন, আর যদি টাকা না ঢুকে তাহলে কিন্তু আপনি কোনো মতেই মানে আপনার শো করবে না, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। অবশ্যই আপনারা কিন্তু এখনো ধৈর্য রাখুন, এখনো কিন্তু আপনারা সব যারা টাকা পাননি অবশ্যই টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।